আবারও ফের বোলপুরে চুরি। বীরভূমের বোলপুর থানার অন্তর্গত মলুক গ্রামে ফের চুরির ঘটনা ঘটল। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ চুরির ঘটনা নতুন নয়, বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয়, একের পর এক, এর কোনো প্রতিকার নেই। গতকাল রাতে সেই রকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে। খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে। তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। শোকেসের তালা ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সার উপর চেন, গাড়ির কাগজপত্র সহ নিয়ে চম্পট দিয়েছে চোর। যাবার সময় গরিবের গ্যাসটাও নিয়ে পালিয়ে গেছে। কি অবস্থা গরিব মানুষের! অপরদিকে পাশে একটি মন্দিরে চুরির চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু চুরি করতে পারেনি। চোরদের এত উৎপাত যে ওরা ধর্মস্থানও মানছে না। চুরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে, দরজা তালাও ভেঙে দিয়েছে। জানা গেল একইভাবে এর আগে চুরি হয়েছিল। এবার চেষ্টা করেছে চুরি করার জন্য, কিন্তু চুরি করতে পারেনি। মন্দিরে গিয়ে দেখা গেল তালা ভেঙেছে। এইভাবে দুষ্কৃতীদের অত্যাচার চলছে পাড়াতে। পরিবার সূত্রে জানা যায় নানা রকম ভাবে অত্যাচার চালানো হচ্ছে। তাই তাদের প্রশাসনের কাছে আবেদন যাহাতে দুষ্কৃতীদের অত্যাচার বন্ধ হয়। যদিও সিসিটিভি ফুটেজ আছে বাড়ির পাশে, দেখা যাক চোর ধরা পড়ে কিনা। এই ঘটনায় বোলপুর থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ তদন্ত শুরু করছে চুরির ঘটনার। বাড়িতে চুরি হয়েছে, কি বলবে, কখন হয়েছে? এটা হচ্ছে আমি সকালবেলা জানতে পারলাম। আচ্ছা, ঠিক আছে। কি চুরি হয়েছে? আমার গ্যাসের সিলিন্ডার ছিল, ওটা নিয়েছে। আর আলমারিটা ভেঙেছে, ওখানে টাকা পয়সা ছিল। আর রূপোর চেন ছিল, আচ্ছা, ওটা নিয়েছে। আর কিছু কাঁসার থালা বাসন ছিল, ওগুলো নিয়েছে। কত টাকা মতো চুরি হয়েছে তাও? ওখানে ছিল ওই 1,500 টাকা মতন। কত? 4,500 টাকা মতন। 4,000 টাকা। আচ্ছা, আর গাড়ি কাগজপত্র ছিল আমার। আচ্ছা, ওটাও গেছে। আচ্ছা। আর ওই তুমি কি বাড়িতে ছিলে না? না, কালকে আমি ছিলাম, কিন্তু আমি ওই ভোরবেলা দিকে চলে যাই। আচ্ছা, ঠিক আছে। কালকে এখানে ছিলাম না, অন্য জায়গায় ছিলাম। মানে আমার ওইদিকে বাড়ি আছে। কখন এসে দেখলে যে তোমার বাড়িতে? আমাকে সকালবেলা ফোন করে খবর দেওয়া হলো যে এরকম চুরি হয়েছে, এখানে আসতে হবে। ঠিক আছে, আসছে। আচ্ছা, আমি এমনি প্রায় দিন থাকি এখানে। কালকে একটা মানে আমার কাজ ছিল, একটা পুজো চলছিল ওখানে লাইট লাগানো ছিল কিছু। তো ওখানে গেছিলাম। তো ওখান থেকে আসার পর এখানে আসিনি, ওখানেই ছিলাম, মায়ের বাড়িতে ছিলাম। তারপর আমি বাড়ি আসি রাত 1:30। তারপরে এখানে আসিনি, আমি বাড়িতে ছিলাম, ওই মায়ের বাড়িতে ছিলাম। তোমাকে কে খবর দিল? আমাকে এখান থেকে এই যে আমার পাশের বাড়ি দাদা চুরি হয়েছে, উনি খবর দিলেন আমাকে। আচ্ছা, এই সোমনাথ এই ব্যাপার। সকালে আমাকে ফোন করলো, ওই 6:30 7টা নাগাদ। তা আমাকে ফোন করে বললো যে এরকম চুরি হয়েছে, এখানে এসো। ঠিক আছে। আচ্ছা, তারপর খবর পেয়ে এলাম আমি। পুলিশ প্রশাসনকে খবর দিয়েছে? হ্যাঁ, পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে, তো ওরা তো এখন আসেনি দাদা। কটার সময় ফোন করেছে? ওখানে 6:30 7টা নাগাদ ফোন করেছিল। এখন তো 10টা বাজতে চললো, এখন পর্যন্ত কোনো পাত্তাই নেই ওদের। আচ্ছা, কি বলবে? প্রশাসন এখনো পর্যন্ত আসেনি? প্রশাসনে প্রচুর গাফিলতি। নাই পুলিশ প্রশাসন ঠিক থাকলে এইভাবে বারবার চুরি হচ্ছে। এর আগেও আমি কমপ্লেন করেছিলাম একবার। এর আগেও চুরি হয়েছিল আমার। আচ্ছা, তো তখন আমি কমপ্লেন করেছিলাম, তো সেই ক্ষেত্রেও এখনো রেসপন্স পাইনি। এফআইআর কপি পর্যন্ত দেয়নি আমাকে, তো রেসপন্স তো দূর কি কথা। আচ্ছা, তোমার কি নাম? আমার নাম হচ্ছে সোমনাথ ঘোষ। এই যে বাড়ি? বাড়ি মুলুক।